ব্যারাকপুরে গুলিকাণ্ডের 24 ঘন্টার মধ্যেই সাফল্য পুলিশের, গ্রেপ্তার 3 জন। ব্যারাকপুর আরদালি বাজার এলাকায় থাকা পুরনো ইলেকট্রিক সাপ্লাইয়ের ভেতরে বুধবার ভরদুপুর এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বুধবার গভীর রাতে সোদপুর অটো স্ট্যান্ডের কাছ থেকে 3 যুবককে গ্রেপ্তার করে ব্যারাকপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যক্তিগত শত্রুতার জন্যই গুলি চালায় অভিযুক্তরা। তারা প্রত্যেকেই আক্রান্ত যুবকের বন্ধু। ধৃত 3 জনের নাম শেখ কৌশর হরফে আরিয়ান, কুলদীপ দাস হরফে চুহা এবং দীপক বাল্মীকি। ধৃতরা প্রত্যেকেই ব্যারাকপুর পাইপ রোড এলাকার বাসিন্দা। ধৃতদের বৃহস্পতিবার 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। বৃহস্পতিবার ব্যারাকপুর থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা। আচ্ছা, আপনারা জানেন গতকাল বিকেলে প্রায় 3:20-3:21 নাগাদ পাইপ রোডের কাছে একটা ওল্ড অ্যাবান্ডন ইলেকট্রিক অফিসের কম্পাউন্ডের মধ্যে একটা গুলি চালানোর ঘটনা হয়। ঘটনা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের টিম, টিটাগড় থানা, ব্যারাকপুর থানা, এসিপি ব্যারাকপুর নেতৃত্বে এবং ডিডি টিম, এসিপি ডিডি নেতৃত্বে আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পড়ি। ভিকটিম, যে গুলির ভিকটিম আছে মোহাম্মদ ইমদাদ হক, ও আগে বিএন বোসে ভর্তি হয়েছিল, ওখানে অ্যাডমিট করা হয়েছিল। ওনার কাছ থেকে জানা গেল কি কারা কারা ছিল ওখানে। উনি 3 জনের নাম বলেন আমাদেরকে, আর তারপরে ওনাকে শিফট করা হলো অন্য একটা হসপিটালে। তারপরে আমরা নাম জেনে সঙ্গে সঙ্গে ওদেরকে চিহ্নিত করলাম, যারা যারা এখানে অপরাধী ছিল, যারা যুক্ত ছিল। আর অনেকগুলো রেড আমরা করলাম, মাল্টিপল রেডস হলো, মাল্টিপল রেড অভিযান চালানো হলো। শেষে আমরা সোদপুর অটো স্ট্যান্ডের কাছে আমরা এই 3 জনকে, যাদের নাম ভিকটিম বলেছিল, আমরা ওদেরকে ধরে ফেলি। আর গভীর রাত্রে আর এখন আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করে আমরা পিসি পিরিয়ড নেব। পিসি পিরিয়ড নেওয়ার পরে পিসি পিরিয়ডে আমরা এদের কি মোটিভ ছিল, এদের আর্মস কোথায় আছে, আর্মস রিকভারি করার জন্য, এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য লোকের খুঁটিয়ে বের করে তদন্ত করে এদেরকে একটু ভালো একটা যে শাস্তি, স্ট্রং অ্যাকশন, একটা স্ট্রং সিগন্যাল দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, 3 জনের নাম যেটা বলা হয়েছে, যেটা ভিকটিম নিজেই বলেছিল, আছে শেখ কৌশর এলিয়াস আরিয়ান, আছে কুলদীপ দাস এলিয়াস চুয়া, আছে দীপক বাল্মীকি। এরা সবাই ইনক্লুডিং দ্য ভিকটিম পাইপ রোডের কাছাকাছির বাসিন্দা। কে গুলি চালিয়েছিল? গুলি চালিয়েছে আরিয়ান এবং কুলদীপ দাস। গুলি চলেছে 2 রাউন্ড। 2 রাউন্ডই লেগেছে। এদের কোনো রেকর্ড রয়েছে? পুরনো ক্রিমিনাল রেকর্ড আছে? এক ছুঁয়ে বেরিয়ে গেছে, একটা বডিতেই আছে। পেশেন্ট এখন স্টেবল, আশা করি ভালো করে তাড়াতাড়ি ওদের রিকভারি হয়ে যাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসছে, কেন এই গুলি? হ্যাঁ, এইগুলি প্রাথমিক তদন্তে যেটা আমরা পেয়েছি, এখন ভেরিফাইড নেই, কিন্তু এদের স্টেটমেন্ট উপরই বলতে হবে কি 3-4 দিন ধরে ভিকটিম নাকি আরিয়ানের মাকে একটু খিস্তি করতো। কিছু ওদের মধ্যে পার্সোনাল গ্রাজ আছে, নাথিং, কোনো সোসাইটাল ইস্যু নয়, এটা পার্সোনাল গ্রাজ। ওরা বরঞ্চ ওরা 1 বছর আগে অবধি ওরা নিজে মতলব ভালোবাসা ছিল, নিজেদের মধ্যে মেলামেশা করতো, বাট একসঙ্গে আড্ডা মারতো, দে ওয়ার ফ্রেন্ডস। আর কিছু 4-5 দিন ধরে কিছু হলো এদের মধ্যে, ওই জন্য এটা পার্সোনাল গ্রাজের জন্য রিভেঞ্জ একটা নেওয়া হলো। ওই জন্য আমরা পিসি নেব, ওটা নিয়ে করবো এখন রিকভারি। ওদের মধ্যে কেন ওদের দুজনের মধ্যে কি নিয়ে অশান্তিটা লেগেছিল, ওটা বের করবো এখন পিসি পিরিয়ডে। এই জন্য বের করবো কি নিয়ে শান্তি, কিন্তু কিছু অশান্তি ছিল 3-4 দিন ধরে বলছে, যেটা স্টেটমেন্টস নট ভেরিফাইড, স্টেটমেন্টস অফ দ্য অ্যারেস্টেড পার্টিস, ওদের স্টেটমেন্টও নিয়ে যেটা বলছি আমি, এই 3-4 দিন ধরে বলছে নাকি ভিকটিম এদেরকে কিছু হ্যারাসমেন্ট করতো। ভিকটিমের বোন বলেছে না, একজনকে বাঁচাতে গিয়েছিল, ওরা মারছিল, বাঁচিয়েছিল প্রাণে হাতে। ভিকটিমের বোন গতকাল বলেছে তার জন্য ব্যক্তিগত শত্রুতার কারণে এই ঘটনা। ওটা আমরা খুঁটিয়ে বের করবো। ভিকটিমের ভাগ বাটোয়ারা সংক্রান্ত সমস্যা আছে কি না, অ্যাজ অফ নাও এরকম কিছু আমাদের কাছে আসেনি। ওদের প্রফেশন এদের কোনো কারোর কাছে কোনো পার্মানেন্ট জব নেই। আরিয়ান বোধহয় একটা সিকিউরিটি গার্ডের চাকরি করতো, 2-3 মাস করলো। কুলদীপ এমব্রয়ডারি কাজ করতো অনেক বছর আগে। আর দীপক কিছু কাজ করতো না। এদের ক্রাইম রেকর্ডস আছে তো? আরিয়ান, হ্যাঁ, সবের 3 জন মধ্যে 3 জনের 2-3টা কেস করে টিটাগড় থানা আর ব্যারাকপুর থানার মধ্যে কেস আছে। এই যে অ্যামেন্ডমেন্ট জায়গাগুলো রয়েছে, সেগুলো ক্রিমিনালদের একটা সর্বরাজ্য হয়ে উঠছে, যেগুলোকে আপনারা চিহ্নিত করেছেন? অ্যাবেন্ডেন্ড জায়গা আমরা চিহ্নিত করছি, কিন্তু সুতরাং পুলিশের এখানে দায়িত্ব নয়, এখানে অনেক ডিপার্টমেন্টসের দায়িত্ব। ইলুমিনেশন জন্য আমরা পরপর বলি, অন্ধকার সময় একটু এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বেড়ে যায়। আমরা বহু চিঠি করি অনেক ডিপার্টমেন্টসকে,
আর অনেক অ্যাবান্ডেন্ট জায়গার জন্য আমরা নিজেই চিঠি করেছি কি আমাদেরকে দেওয়া হোক। ব্যারাকপুর পুলিশ কমিশন নতুন কমিশনারেট, উই নিড ইনফ্রাস্ট্রাকচার। ওই অ্যাবান্ডেন্ট জায়গা যদি আমরা পেয়ে যাই তাহলে ওখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার করতে পারি। তো দিজ আর ইন স্টেপস, দিজ থিংস টেক টাইম, কিন্তু আমরা আস্তে আস্তে করে অ্যাবান্ডেন্ট জায়গাকে চিহ্নিত করছি। এরা কি সোদপুরের দিকে পালিয়ে মানে সোদপুরে পালিয়ে গেছিল ঘটনার পরে? আর ঘটনার পরে ওরা অনেক জায়গায় পালিয়েছে, সোদপুর থেকে ধরা হলো। ইমদাদের রেকর্ডটা কি রয়েছে? ইমদাদ কি করতো বা ইমদাদের যে victim, মানে হ্যাঁ, একসঙ্গেই ছিল, এরা বন্ধু ছিল। ইমদাদের সেম জিনিস, কোনো পার্মানেন্ট জব নেই। এরা আগে টুকটাক কাজ, এরকম বললাম কেউ পেন্টিং, ইমদাদ বোধহয় পেন্টিং কাজ করতো আগে, যেখানে যেরকম পেয়ে যায়। ইমদাদের এখন যেহেতু ভিকটিম, এখন খুঁজতে বের করলি, আমরা অ্যাকিউজড করলাম, পরে দেখা যাবে। ফায়ার আর্মস সেভাবে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এদের হাতে, হুম, এটাকে খুঁজে বার করার চেষ্টা। একদম, এই জন্য পিসি নিচ্ছি আমরা। এদিকে 1/9mm করছেন কি ব্যবহার করেছে ওরা, কোন আর্মস? ওরা কান্ট্রিম্যান প্রাইমা ফেসি বলছি, প্রাথমিক তদন্ত হিসাবে বলছি, এখন অব্দি রিকভারি নেই। ওদের কাছে একটা 7mm ছিল আর 2টা সিঙ্গেল শটের। কদিনের জন্য পিসির আবেদন করছেন? আমরা মিনিমাম 10 দিন করবো, তারপরে যেটা ম্যাজিস্ট্রেট সাহেব দেখবেন। হুম।